নবীর প্রেমে দেব সাতার রহমতের সাগরে, নবীর প্রেমে দেব সাতার রহমতের সাগরে। গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাতার, নবীর প্রেমে দেব সাতার রহমতের সাগরে। গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান, আল্লাহর নবী সাইদ ইবনে মুসাইয়াব বলে, আমি তার দিকে ফিরে তাকাইলাম না। আমি বললাম, মা আপনি যে আমার সালামের জবাব দিলে, ওই মেয়ে আর আপনি কে হন? বলে, সে আমার ছোট বোন, আমি তার বড় বোন। বলে, মা আপনারা কি ওই ব্যক্তির সন্তান যে ছোট বোনরে মায়ের গর্ভে রাখছে, আর যেই বড় বোনটা 13 বছর বয়সী ছিল? বলে, হ্যাঁ হুজুর, আমার আব্বার নাম হযরতে রুফাই ইবনে আব্দুল্লাহ। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্বা জান বিদায় হওয়ার পরে আমার এই ছোট বোনটা জন্মগ্রহণ করছে। সে আমার মায়ের গর্ভে 5 মাস ছিল হুজুর, কিন্তু সে আমার আব্বার আদর্শ পায় নাই। আমার আব্বা যেমন ভালো ছিল এমন ভালো হয় নাই। দেখবেন বহুত বাপ বালা ফুতোয় ফোংডা সেংডা হয় না? এই ফুতের কারণে বাপের ইজ্জত নষ্ট হয়, ধ্বংস হয় না? এটার কারণ কি জানেন? আপনার কাছে কতলা কথাও আছে, কথা রাস্তিক বলে। এটার কারণ কি? মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের যে হক মা বাবার উপর আসিল, এটার দায়িত্ব পালন করে নাই। আপনি কি মনে করেন যে আপনার ফুতে আপনারা বাদ দেয় না, এটার লেগে শুধু ফুতে দেয়? না। আপনার ফুতে আপনার সাথে বাজে ব্যবহার করে, এটার লেগে শুধু আপনার ফুতে দেয়? না। আপনার ফুতে আপনার মারে, এটার লেগে আপনার ফুতে দেয়? না। আপনার কিছু দোষ আছে। কেমনে? সন্তান জন্ম দেওয়ার পর মনে করছেন আপনি ভাত খাওয়াইলে শুধু লালন পালন হয়ে গেছে? না। একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর 6টা দায়িত্ব। কয়টা? জোরে কয় না তো। 1 নাম্বার, জন্ম নেওয়ার পর তার কানে আজান দেওয়া। 2 নাম্বার, ছেলে হোক মেয়ে হোক 7 দিনের মাথায় চুল কামায় দেওয়া। 3 নাম্বার, জন্ম নেওয়ার পর ওই সন্তানের 7 দিনের মাথায় তার একটা সুন্দর নাম রাখা। 4 নাম্বার, সন্তান জন্ম নেওয়ার পর যদি মা বাবা স্বাবলম্বী হয়, ছেলে হইলে 1টা ছাগল, মেয়ে হইলে মেয়ে হইলে 1টা ছাগল, ছেলে হইলে 2টা ছাগল 7 দিনের মাথায় আকিকা দেওয়া যদি সম্ভব হয়। না হইলে যখন হাতে টাকা হবে তখন আকিকা দেওয়া। 5 নাম্বার দায়িত্ব, সন্তান প্রাপ্তবয়স্ক হইলে 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করা, 10 বছর থেকে নামাজের জন্য প্রহার করা। 6 নাম্বার দায়িত্ব, ওই সন্তানকে মা বাবা কোরআন শিক্ষা দেওয়া। যদি আপনি 6টা দায়িত্ব পালন করেন, মৌলিক দায়িত্ব, এরপরে খাওয়াইতে পারলেন কি পারলেন না, আপনার সন্তান আদর্শ ছাড়া হবে না, আদর্শওয়ালা হবে। কারণ কোরআন যে শিখছে, নামাজ যে শিখছে এবং তার শরঈ বিধানগুলো যে পালন করছে, এ সন্তান কোনোদিন মা বাবার ভাত না দিয়ে থাকতে পারে না।